আজ আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে বসেছি। হুম। হাতে কিছু রিপোর্ট এসেছে যেগুলো বলছে যে ভারত সরকার দেশের কয়েকটি খুব বড় আর্থিক প্রতিষ্ঠানে তাদের শেয়ার অংশীদারিত্ব বিক্রি করার জন্য বেশ ভালো মতো প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, খবরটা আমিও দেখেছি। এর মধ্যে দেখুন, এলআইসির মতো বিরাট সংস্থার নাম আছে। আবার একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক পিএসবিজ এদেরও নাম শোনা যাচ্ছে। আর কিছু নন ব্যাংকিং ফিন্যান্সিয়াল কোম্পানিও আছে তালিকায়। ঠিক। আর ব্যাপারটা যে শুধু কথার কথা নয়, তার প্রমাণ হলো এই পুরো শেয়ার বিক্রির যে জটিল কাজটা সেটা সামলানোর জন্য সরকার কিন্তু অলরেডি কিছু বিশেষজ্ঞ সংস্থাকে দায়িত্বও দিয়ে দিয়েছে। ও, তাই নাকি? কারা এরা? হ্যাঁ, এদের মধ্যে আছে নামকরা মার্চেন্ট ব্যাংকার আর বেশ কিছু টপ লেভেলের আইন সংস্থা। তো আসুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক, এর মানেটা ঠিক কী দাঁড়াচ্ছে। দেখুন, প্রথমেই বুঝতে হবে এটা কিন্তু কোনো হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত না। রিপোর্টগুলো যদি দেখেন তাহলে বোঝা যায় এটা সরকারের একটা বড় পরিকল্পনার অংশ। ডিসইনভেস্টমেন্টের যে কথাটা শোনা যায় সেটারই অংশ। একদম তাই। বিনিয়োগ হ্রাস বা ডিসইনভেস্টমেন্ট। সহজ কথায় বললে সরকার ধীরে ধীরে কিছু সরকারি সংস্থায় নিজেদের মালিকানা কমাচ্ছে। হুম। এর পিছনে অনেক কারণ থাকতে পারে, যেমন ধরুন সরকারের কোষাগারের ওপর চাপ কমানো বা হয়তো ওই সংস্থাগুলোর পরিচালন ব্যবস্থাকে আরও একটু এফিশিয়েন্ট করা। এরকম নানা উদ্দেশ্য থাকে সাধারণত। হ্যাঁ, সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু এলআইসি বা এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, এগুলো তো দেশের অর্থনীতির স্তম্ভ প্রায়। এদের শেয়ার বিক্রি করা কি অত সহজ? নিশ্চয়ই অনেক জটিলতা আছে। অবশ্যই আছে। সেই জন্যই কি মার্চেন্ট ব্যাংকার বা আইন সংস্থাগুলোর সাহায্য নেওয়া হচ্ছে? এদের কাজটা ঠিক কি হবে এখানে? ঠিক ধরেছেন। এই ধরনের ডিল কিন্তু অত্যন্ত জটিল। মার্চেন্ট ব্যাংকারদের মূল কাজটা হলো পুরো শেয়ার বিক্রির যে প্রক্রিয়াটা সেটা ম্যানেজ করা। ম্যানেজ করা মানে? মানে ধরুন শেয়ারের সঠিক দাম কত হওয়া উচিত সেটা ঠিক করা, তারপর কারা কিনতে পারে সেই সম্ভাব্য ক্রেতাদের খুঁজে বের করা, পুরো লেনদেনটা যাতে স্মুথলি হয় সেটা দেখা, আচ্ছা। এবং কি বাজারের অবস্থা বুঝে কখন শেয়ার ছাড়া হবে সেই টাইমিংটাও খুব ইম্পর্ট্যান্ট, সেটাও এরা দেখে। আর আইন সংস্থাগুলো? তাদের কাজ হলো পুরো ব্যাপারটা যাতে দেশের আইন কানুন মেনে হয় সেটা নিশ্চিত করা। মালিকানা বদলের সময় প্রচুর লিগ্যাল আর রেগুলেটরি বিষয় থাকে, তো হ্যাঁ, তা তো থাকবেই। সেই সব কিছুর নিষ্পত্তি করা এদের দায়িত্ব। আসলে এই ধরনের বড় লেনদেনের জন্য এদের অভিজ্ঞতা আর নিরপেক্ষতা দুটোই খুব দরকারি। ও আচ্ছা। ব্যাপারটা শুধু শেয়ার বেচে দেওয়া নয়, এর আগে আর পরে অনেকগুলো স্টেপস আছে, আর সেগুলো সামলাতে এই এক্সপার্টসদের আনা। ঠিক তাই। আচ্ছা, এই যে এলআইসি আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কথা উঠছে বারবার, ভারতীয় অর্থনীতিতে এদের গুরুত্ব তো অমোঘ। এই যে সরকার এদের মালিকানা কমাচ্ছে, এতে কি এদের চরিত্রে বা কাজকর্মে কোনো বড় বদল আসতে পারে? রিপোর্টগুলোতে কি এমন কোনো ইঙ্গিত আছে? রিপোর্টগুলো এই মুহূর্তে মূলত জোর দিয়েছে সরকারের পরিকল্পনা আর এই বিশেষজ্ঞ নিয়োগের বিষয়টার উপর। হুম। তবে হ্যাঁ, এটা তো স্বাভাবিক যে সরকারের শেয়ার কমলে সংস্থাগুলোর পরিচালনা কাঠামোয়, মানে ডিসিশন নেওয়ার প্রক্রিয়ায় বা তাদের বিজনেস স্ট্র্যাটেজিতে কিছু পরিবর্তন আসতেই পারে। কি ধরনের পরিবর্তন? মালিকানার ধরন বদলালে অনেক সময় কাজের পদ্ধতিতে কিছু না কিছু বদল আসে। সেটা হয়তো দীর্ঘমেয়াদে তাদের পারফরমেন্স বা বাজারে তাদের অবস্থানের ওপরও প্রভাব ফেলবে। সরকার যে এখন এই প্রাতিষ্ঠানিক কাঠামোটা তৈরি করছে শেয়ার বিক্রির জন্য, সেটা হয়তো ভবিষ্যতের এই সম্ভাব্য বদলগুলোর দিকে একটা ইঙ্গিত। বোঝা যাচ্ছে। তাহলে যদি সামারি করি, মূল ব্যাপারটা হলো সরকার দেশের কিছু প্রধান আর্থিক প্রতিষ্ঠানে নিজেদের শেয়ার বিক্রির পথে হাঁটছে, এবং এই বিরাট কাজটা সামলাতে বিশেষজ্ঞ নিয়োগের পর্ব সারা। একদম। মনে হচ্ছে বেশ দ্রুত গতিতেই এগোচ্ছে সবটা। একদম। পুরো পরিকাঠামো তৈরি, এখন শুধু সঠিক সময় আর পদ্ধতি চূড়ান্ত করার অপেক্ষা। ঠিক। তবে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে, একটা গভীর প্রশ্ন, যা নিয়ে হয়তো আগামী দিনে আরও অনেক চর্চা হবে। বলুন। এই যে সরকার মালিকানা কমাচ্ছে, এর আসল প্রভাবটা কি হবে? মানে এই গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যতের ওপর, এদের কাজ করার স্বাধীনতায়, ঝুঁকি নেওয়ার ক্ষমতায়। বা সাধারণ মানুষের কাছে এদের পরিষেবার ধরনে? ঠিক তাই। এমনকি দেশের সামগ্রিক অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী ফলাফল কি হতে পারে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সবাইকে একটু ভাবতে হবে। অবশ্যই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক।